হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল। শুভ.com এসি টেকনিশিয়ান। আজকে একটা রুম ক্লিন আপ। এটা দেখুন, রুম ক্লিনার বলে আবার কেউ একটা এটা হচ্ছে একটা রবার, যেটা মোটরটাকে নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখে যাতে মোটরটা নাড়াচাড়া না করে। আর এটা হচ্ছে এটার কভার, সেফটি কভার। এটার মাধ্যমে এটাকে কি ধরে রাখে, টাইট করে ধরে রাখে যাতে ভিতরে মোটরটা যাতে নাড়াচাড়া না করতে পারে। আর 6-7টা স্ক্রু আছে, স্ক্রুগুলো লাগাইতে হবে টাইট করে যাতে ফিটিংটা একদম মজবুতভাবে বসে, যাতে মোটরটা ভিতরে নাড়াচাড়া না করে। মূলত মোটরটা বসে একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে উপরে, যেটা দেখেছি গোল চাকের মতো। ওইটা এই দুটার চাপের কারণে ওই মোটরটা জায়গায় ভিতরে ধরে রাখে, শক্ত করে ধরে রাখে যাতে এটা নাড়াচাড়া না করে। কারণ নাড়াচাড়া করলেই এটা লুজ কানেকশন হবে। লুজ কানেকশন হওয়া মানে হচ্ছে কি, মোটরের তারগুলো খোলা যাওয়া। মোটরের তার খোলা যাওয়া মানে হচ্ছে কি, আপনাদেরকে আমাদের কাছে নিয়ে আসতে হবে রিপেয়ারিংয়ের জন্য। তো এই জন্য সমস্যা ছিল, এই জন্য সুপারগুলো ব্যবহার করা হয়েছে। এখন সব স্ক্রু লাগাইতেছি একটা করে। 6টা স্ক্রু ছিল, তো একটা করে লাগানোর চলছে কাজ। লাগানোর কাজ চললেই আমরা চালু করে দেখাবো আপনাদেরকে চলে কিনা এটা। আমি একটা ঝাঁকি দিয়েছিলাম, ঝাঁকি দেওয়ারটা কাজ হচ্ছে ভেতরের মোটরটাকে নাড়াচাড়া করতেছে কিনা না ফিটিং হচ্ছে, এটা চেক করার জন্য একটা ঝাঁকি দিয়েছিলাম। তো না, দেখতেছি না, মোটরটা ঠিকভাবে বসে আছে, নাড়াচাড়া করতেছে না। এখনও স্ক্রু লাগানো হয় নাই। স্ক্রুগুলো লাগানো শেষ হলে মোটরটা চালু করে দেখবো আমরা মোটরটা চলে কিনা, এটার অপেক্ষা করতেছি। ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসি, হিটার, গিজার, ব্লেন্ডার মেশিন ইত্যাদি সব কাজ করা হয়। ফ্রিজের সব কাজ করা হয়। এখন দেখছি